আসসালামু আলাইকুম। আজকের 16 নম্বর ক্লাসে আমরা দেখব হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনটা হচ্ছে কোনো বাস্তব জিনিসকে অবাস্তবে রূপ দেওয়া বা অবাস্তব জিনিসকে বাস্তবে রূপ দেওয়া। এটা কি আমরা একটু দেখে নেই প্রথমে। ইমেজ ম্যানিপুলেশন ইমেজ দিয়ে সার্চ দিলাম। এবার এখানে দেখেন অনেকই দেখাচ্ছে যে সাইকেল চালাচ্ছে পানির ভিতর দিয়ে, এরপরে এটা হাতে নিয়ে বসে আছে এবং ঘাসের মধ্যে লাইটের মধ্যে আবার মাছ। এরপরে মাথাটা এখানে শুধু দেখা যাচ্ছে। এই ইমেজটার মধ্যে একটা বাড়ি। এই যে এই ধরনের যে ইমেজ গুলো আছে এগুলা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। যেমন এই মাথার ভিতরে গাছ লাগিয়ে দিচ্ছে, এটাও ইমেজ ম্যানিপুলেশনের কাজ। এ ধরনের অনেক কাজ আছে। আমরা যে বিজ্ঞাপনে বিভিন্ন ধরনের অবাস্তব জিনিস দেখে থাকি সেগুলা এই ইমেজ ম্যানিপুলেশনের কাজ। যেমন এটার মধ্যে অর্ধেক পানি আর অর্ধেক খালি। এরপরে লাইটের সাথে এই ফল, এইগুলো হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। এই ধরনের ইমেজ গুলা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এর জন্য নতুন একটা ইমেজ নিয়ে এসেছি। ইমেজ ম্যানিপুলেশন ইমেজ দিয়ে যেমন আমরা এখান থেকে একটা অ্যাকুরিয়াম নিচ্ছি। এই অ্যাকুরিয়ামটা নিলাম আর এই মাছের ইটা নিলাম, নিয়ে ওপেন করলাম। অ্যাকুরিয়ামটা আসছে, মাছটা আসে নাই। এটা নিলাম। এবার এই ইমেজটাকে ধরে এটার উপরে নিয়ে নিলাম। একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে নিচ্ছি অল্টার শিফট ধরে। আর একটু ছোট করে নিচ্ছি অল্টার শিফট ধরে। পরে উইন্ডো থেকে লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পরে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এতে করে ইমেজটা পুরোপুরি দেখা যাচ্ছে। এরপরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করছি। এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ডিফল্ট কালার নিয়ে নিলাম আর এখান থেকে ডিফল্ট নিয়ে কালো কালারটা উপরে দিলাম, হোয়াইটটা নিচে। এখান থেকে ব্রাশ নিব এবং এখান থেকে
হালকা একটা ব্রাশ নিলাম, ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি, নিয়ে এখানে যে বাড়তি অংশগুলো আছে এই বাড়তি অংশগুলা মুছে দিব। অ্যাকোয়ারিয়ামের যে গ্লাসটা আছে এই গ্লাসটা আমরা বের করে দিব। এখান থেকেও গ্লাসের গ্লাসের যে বর্ডারটা আছে এই বর্ডারটা শুধু বের করে দিব। ব্রাশটা নিতে পারি অ্যাকুরেট। দিয়ে এই বর্ডারটা ইমেজে অ্যাকোয়ারিয়ামের যে বর্ডারটা এটা বের করে দিব। এখন এখান থেকে যদি কোথাও বেশি কেটে গিয়ে থাকে ইমেজটা এই জায়গা থেকে, সাপোজ এখানে বেশি হয়ে গেছে, এবার এটাকে এই কালারটা চেঞ্জ করব, ও সাদাটা উপরে নিব, এটা নিচে নিব, নিয়ে এখানে আবার মুছে দিলে এটা যেখানে বেশি হয়েছে ওটা আবার ব্যাক করে চলে আসবে। এরপরে আবার কালারটা চেঞ্জ করব, এখানে করে এখানে একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিচ্ছি অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে মোছার জন্য। ব্রাশের সাইজটা আর একটু ছোট করে নিলাম। এখান থেকে এই অ্যাকোয়ারিয়ামটা বের করে দিব এর ভিতর থেকে। এটা যত বড় করে নিখুঁত করে করা হবে তত সুন্দর দেখা যাবে। যদি অতিরিক্ত যে থাকে এটা করে আবার এখান দিয়ে কালারটা চেঞ্জ করে এখান দিয়ে যে বেশি হয়েছে ওখানে আবার মুছে দিব। এখানে বেশি গেছে গা, আবার এখানে কালারটা চেঞ্জ করে এখান থেকে এটা একটু করে দেব,
এরপরে এখান দিয়ে পুরো ইমেজটার মধ্যে এভাবে এটা বের করে দিব। অ্যাকোয়ারিয়ামের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এখান থেকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডের নিচে পড়ছে, এটাকে বের করে দিব এখান থেকে। এখানে বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে এই করব, আবার এখানে দিয়ে দিলাম। এখানে যদি বেশি যে থাকে আবার এটা কালারটা চেঞ্জ করে এটাকে আবার এখানে করে দেব। নিচ দিয়েও বেশি হয়ে থাকলে ওটাকে আবার এখানে বরাদ করে দিব। এখানে বেশি হয়ে গেছে, আবার এই জায়গা থেকে দিয়ে এটাকে মুছে দিব। মানে এই ভিতর পাশ দিয়েও এই সেম ভাবে এখানে মুছে দিতে হবে। এখানে বেশি চলে গেছে, আবার এখান থেকে এভাবে করে দেব। যতটুকু জায়গা অ্যাকোয়ারিয়ামের ঢাকা পড়ছে এই দিয়ে, এই ডিজাইনটা দিয়ে আমরা ওটাকে, এটা আবার বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে মুছে দিচ্ছি। বেশি হয়ে গেলে জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে এভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে করে দেব, আর এটাকে কালারটাকে এটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে এতে করে বোঝা যাবে যে আমার যে অ্যাকুরিয়ামের মধ্যেই মাছটা আছে। এবার এটাকে একটু যদি ছোট করি কন্ট্রোল মাইনাস দিয়ে, দেখেন এটা দেখে সবাই মনে করবে যে এটা এই মাছটা অ্যাকুরিয়ামের মধ্যে ছিল। আর এই ধরনের যে সুন্দর সুন্দর যে কাজগুলো আছে এই কাজগুলা এই ইমেজ ম্যানিপুলেশন দ্বারা করা হয়। যে কোনো ধরনের ইমেজে অনেক সময় আমরা বিজ্ঞাপনের মধ্যে বিভিন্ন ইমেজ দেখে থাকি যে এটা আসলে কিভাবে সম্ভব। সেক্ষেত্রে এই ইমেজগুলাকে ইমেজ ম্যানিপুলেশনের মাধ্যমে বিভিন্ন রকমের এডিট করে এরপরে দেওয়া হয়। এটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। আর এই কাজ সম্পর্কে বা ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং পরবর্তী আমাদের এই ধরনের সুন্দর সুন্দর যে ভিডিও গুলা আছে এগুলা পাওয়ার জন্য। এবং এগুলা সব সিরিজ ভিডিও আকারে হবে। আগের ক্লাসগুলা শুধু টুলস এর বিবরণ গেছে, আর শেষের ক্লাসগুলা হচ্ছে বিভিন্ন রকমের প্রজেক্ট। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।